তো এই ঈদ উদযাপন, এটার একটা হিস্ট্রি আছে, ইতিহাস আছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, তিনি মদিনায় যেয়ে দেখতে পেলেন মদিনার লোকেরা 2 দিন, আউস খাজরাজ দুইটা গোত্র, তারা 2 দিন আনন্দ করে, উৎসব করে, খেলাধুলা করে। তো বিষ্ণু ঈসা ইসলাম তাদেরকে জিজ্ঞেস করলেন, মা হাদানাল ইয়াওমা, এইটা কিসের দিন যে তোমরা খেলাধুলা করো? তো তারা বলে, কুন্না নালআবু ফিল জাহিলিয়া, হে নবী আমরা জাহিলি যুগে এই 2 দিন আনন্দ করতাম, উৎসব করতাম, খেলতামাশা করতাম। বিষ্ণু ঈসা ইসলাম বলেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম খায়রাম মিনহুমা, এই যে তোমরা 2টা দিন খেলাধুলা করো, এর চেয়েও 2টা শ্রেষ্ঠ 2 দিন দিয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে পরিবর্তন করে দিয়েছেন, বদল করে দিয়েছেন। এর একটা হচ্ছে ঈদুল ফিতর, আর একটা হচ্ছে ঈদুল আযহা। সুবহানাল্লাহ। তো বিষ্ণু ঈসা ইসলামের সেই ঘোষণার পর থেকে মুসলিম উম্মাহ, মুসলিম কমিউনিটি এই ঈদুল ফিতর আর ঈদুল আযহা এই আনন্দ উৎসব উদযাপন করে থাকে। এবং বিষ্ণু ঈসা ইসলাম বলেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদ, প্রতিটি ধর্মের, প্রতিটি জাতি গোষ্ঠীর আনন্দের দিন আছে। ওয়া হাযা ঈদুনা, আর আজকের দিনটা আমাদের আনন্দ উৎসবের দিন। আল্লাহু আকবার। তো এইভাবে এই ঈদুল ফিতর এবং ঈদুল আযহা উদযাপন শুরু হয়েছে। এবং বিষ্ণু ঈসা ইসলাম তিনি বলেছেন, যায়িনু আ'য়াদাকুম বিতাকবীর, তোমরা তাকবীরের মাধ্যমে, আল্লাহর বড়ত্বের ঘোষণা দেওয়ার মাধ্যমে ঈদের সৌন্দর্যকে বাড়িয়ে তোলো। তাহলে ঈদের সৌন্দর্যের অন্যতম একটা মাধ্যম হচ্ছে তাকবীর। অন্যতম মাধ্যম কি? তাকবীর। আল্লাহর বড়ত্বের ঘোষণা দেওয়া। আল্লাহ হচ্ছেন সবচাইতে বড়। আল্লাহু আকবার শব্দের অর্থ কি? আল্লাহ সবচাইতে বড়। আল্লাহু আকবার, তিনি সবচাইতে বড়। হি ইজ দ্য হাইয়েস্ট। গ্লোরি বি টু আল্লাহ, দ্য মোস্ট হাই। আল্লাহু আকবার, মানে সমস্ত প্রশংসা আল্লাহ, তিনি হচ্ছেন সবচাইতে বড়। তো ঈদের এই সৌন্দর্য হচ্ছে তাকবীর পড়া। বিষ্ণু ঈসা ইসলাম তিনি 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ সালাতের পরে এই বিশেষ তাকবীর পড়াকে আমাদের জন্য অবধারিত করেছেন। এবং বিশেষ করে এই ঈদের দিনে এই তাকবীর আমরা বেশি বেশি পড়ব। ঈদগাহে আসতে যেতে আল্লাহ বড়ত্বের, মহত্বের ঘোষণা দিব।